গান শোনা কতটুকু হারাম? গান শুনলে কি ইমান ভঙ্গ হয়? 4 রাকাত ফরজ সালাতে ভুলবশত 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? আমি অনেক অসুস্থ, তাই ওষুধ খেতে হয়, যার ফলে ফজরের নামাজ সুন্নত পড়তে পারলেও ফরজ পড়ার সময় শেষ বৈঠকে ঘুমের জন্য পড়তে পারি না। এজন্য কাজা নামাজ আদায় করতে হয়। আমার করণীয় কি? বদলি হজ করলে কি যিনি বদলি হজ করবেন তিনি সওয়াবের ভাগীদার হবেন? আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা? এখন অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসে জমা পড়েছে। প্রিয় দর্শক, যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা লাইভে দিতে পারছি না সেগুলো ইনশাআল্লাহ আমাদের অ্যাডমিনগণ রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারা, যতগুলো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয়। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। সাব্বির রহমান লিখেছেন, পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। পাখি লালন পালন করা, পাখির খামার করা, পাখির উৎপাদন করা, এগুলো জায়েজ কাজ। যেহেতু হালাল পাখি, গোশত খাওয়া হালাল বিধায় সেটি খামার করে গোশত বিক্রি করলেন বা পাখি বিক্রি করলেন, সেটা জায়েজ কাজই হবে, না জায়েজ কোনো কাজ হবে না। রোকেয়া জামান লিখেছেন, আমি অনেক অসুস্থ, তাই ওষুধ খেতে হয়, যার ফলে ফজরের নামাজ সুন্নত পড়তে পারলেও ফরজ পড়ার সময় শেষ বৈঠকে ঘুমের জন্য পড়তে পারি না। এজন্য কাজা নামাজ আদায় করতে হয়। আমার করণীয় কি? আমার অনেক কষ্ট লাগে এর জন্য। বোন রোকেয়া জামান, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ শেফায়ে কামরা যারা দান করেন, আপনি পরিপূর্ণ সুস্থতা যেন নসিব করেন, আমরা সেই দোয়া রব্বে কারীমের কাছে নিবেদন করছি। আর ফজর নামাজের সুন্নত আপনি পড়তে পারেন, ফরজের শেষ বৈঠকে ঘুম চলে আসে, এরকম যদি হয় তাহলে প্রয়োজনে আপনি ফরজের সুন্নত পড়ার পর একটু গ্যাপ দিয়ে তারপরে ফরজ পড়বেন। সুন্নত পড়ার পর ফজর নামাজের, এরপরে ফরজটা পড়বেন একটু গ্যাপ দিয়ে, অর্থাৎ ঘুমে এসে গেলে আবার অজু করে নিয়ে আপনি এরপরে ফজর নামাজ পড়বেন। শুধুমাত্র এইটুকু অজুহাতে আসলে কাজা করার সুযোগ নেই যে আপনি সুন্নত পড়ছেন, পড়ে ফজর আপনার শেষের দিকে আপনারা ঘুমিয়ে পড়েন, তাহলে একটু গ্যাপ দেন, একটু গ্যাপ দিন, তারপর 2 রাকাত আপনি টানা পড়তে পারতেছেন, তাহলে 2 রাকাত করে আপনি একটু সময় নিয়ে তারপর আবার পড়েন নতুন করে এনার্জি নিয়ে। এবং এমনকি যদি বৈঠকে ঘুমিয়েও পড়েন তাতে কিন্তু আপনার নামাজ ভঙ্গ হবে না, অজু ভঙ্গ হবে না, বরং ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, এত বেশি ঘুমিয়ে যদি পড়েন যে আপনি ভেঙে পড়ে যান বৈঠক থেকে, তাহলে অজু ভঙ্গ হবে, তাহলে কিন্তু আপনার অজু ভঙ্গ হবে না। তাহিদা তানু আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? বোন তাহমিদা, আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। বিয়ের বয়স তো 5 বছর হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা নেই, আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও যাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া সেটি পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তাআলার কাছে যেগুলোর মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ নবী যাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয়ে আল্লাহর কাছে সন্তান লাভ করেছেন, ঠিক একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন। এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন না, তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নেবেন। সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না, তাহলে সেটা আমাদের কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয়। তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আমরা সন্তুষ্ট হব। এরপর আচিয়া খাতুন লিখেছেন, 4 রাকাত ফরজ সালাতে ভুলবশত 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আছি, জোহরে আছি, আসরে আছি কিংবা এশায় আছি, 4 রাকাত বিশিষ্ট, অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি, তাহলে সাথে সাথে উঠে যেতে হবে। সালাম ফিরিয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ মনে পড়েছে, আপনি উঠে যাবেন, উঠে আর 2 রাকাত সালাত আদায় করে তারপরেই আপনি তারপরে শেষে সিজদায় সাহু দিবেন। আর যদি সালাম ফিরে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন, তারপরে মনে পড়ে, তাহলে আপনাকে ওই সালাতটি নতুন করে আদায় করতে হবে।
এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, গান শোনা কতটুকু হারাম? গান শুনলে কি ইমান ভঙ্গ হবে? ভাই জাহিদুল ইসলাম, গান শোনা হারাম। হারাম আবার কতটুকু, অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না, আসলে হারাম হারামই। তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম, আকবরুল কাবায়ের বা কাবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কাবিরা গুনাহ, সেটা ভিন্ন বিষয়। তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ এবং সেগুলো করলে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, শাস্তির উপযুক্ত হয়। তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে, যে হাদিসগুলো পরিষ্কার করে আমাদেরকে নিশ্চিত করে যে গান বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়েজ নয়। শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত সুনিবিড়। বিশেষ করে হেভি মেটালের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয়, আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে, যারা শয়তানের পূজারী, যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে, পশ্চিমের দেশগুলোতে একটু বেশি। অতি সম্প্রতি ইরানে এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচারের মুখোমুখি হয়েছে, আপনারা জানেন। তো তাদের যে উপাসনার পদ্ধতি, আপনি একটু ঘাটলেই দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি, অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে, অর্থাৎ শয়তান এর সাথে মানুষ কানেক্টেড হয়। তো মানুষের ইমানের ক্ষতি হয়, মানুষের আত্মার ক্ষতি হয়, ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন। তবে এর ফলে ইমান ভঙ্গ হবে না যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে। তিনি যদি মনে করেন যে আমি অন্যায় করছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, তাহলে তার ইমান ভঙ্গ হবে। আর যদি তিনি এই বিধানকে অস্বীকার করেন, এটাকে ডিনাই করেন, তাহলে সেক্ষেত্রে কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান, তাহলে সেক্ষেত্রে ইমান ভঙ্গ হতে পারে। সূরা লোকমানের যথাসম্ভব যতটুকু মনে পড়ে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে মূলত লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এখানে লাহওয়াল হাদিস বলতে কি বোঝানো হয়েছে? বিশ্ববিখ্যাত তাফসীর কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন যিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল কোরআন যেন কোরআনের জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করেন। সেই সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাখ্যা হলো যে তিনি লাহওয়াল হাদিস বলে গানকে বুঝিয়েছেন, অর্থাৎ এটা দ্বারা মূলত গান বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে, এটি লাহওয়াল হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই আয়াতেও গান বাদ্যযন্ত্র হারাম হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে। আর পরিষ্কার হাদিস তো রয়েছেই। বুখারীর একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসুলি উকসুল মাজামির, বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য, অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য, সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। একটা হাদিস রয়েছে, আল গানা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মা ওয়াজ যারআ, পানি যেরকম শস্য ক্ষেতকে উৎপাদন করে, সবুজ শ্যামল করে, ঠিক একইভাবে গান বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে ইমানকে জাগ্রত করে, নেফাককে জাগ্রত করে এবং ইমানের জন্য ক্ষতিকর হয়। আব্দুল্লাহ আল মিনহাজ আপনি লিখেছেন, বদলি হজ করলে কি যিনি বদলি হজ করবেন তিনি সওয়াবের ভাগীদার হবেন? যিনি বদলি হজ করছেন তিনি একজন মানুষের হজ হয়ে যাচ্ছে, তার জন্য তিনি সহযোগিতা করছেন, এই উদ্দেশ্যে যেহেতু হজ করছেন, তাতে মূল হজের সওয়াবটা বদলি হজ যার পক্ষ থেকে হবে তিনি পেলেও, যিনি বদলি হজটা করে দিচ্ছেন আল্লাহ তাআলা তাকেও মাহরুম করবেন না, কারণ তিনি চেষ্টা করছেন, তিনি নেকামল করার জন্য কসরত করছেন, বিধায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাহরুম করবেন না যে তিনি কোনো সওয়াব পাবেন না, তিনি আপনার এত পরিশ্রম করবেন তার পরিশ্রমটা একবার অর্থহীন হবে, এটা সেরকম না। তিনি যে একজন মানুষের হজ করে দিচ্ছেন, এটা তো ইবাদত, একজন ইবাদত করতে সহযোগিতা করছেন, অতএব অবশ্যই আল্লাহ তাআলা তাকে বিনিময় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারেতে কোনো অভাব নেই। যিনি যার পক্ষ থেকে বদলি হজ করা হচ্ছে তিনি পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে গেলেন, অতিরিক্ত হিসাবে যিনি কষ্ট করলেন তাকেও আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ হজের সওয়াব দেওয়াটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়, অতএব তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা।